আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, যে যেখানে আছো ভালোই আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আলোচনার পূর্বে আমি আমার পরিচিতি প্রদর্শন করছি। আমি আলিউল্লাহ, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, বাসকাট পিজা হাই স্কুল, মুরাদনগর, কুমিল্লা। এ পর্যায়ে আমরা ইন অর্ডারদের যুক্ত বাক্যকে সিম্পল করার নিয়ম শিখব। আজকে হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পার্ট 3, ইন অর্ডারদের। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের বিষয়টা সহজে বোঝার জন্য বলছি। ইন অর্ডারদের বাদ যাবে, পরবর্তী সাবজেক্ট ক্যান কোড সহ বাদ যাবে, তার পরিবর্তে টু বসবে। যেমন একটা উদাহরণ, আই রিড মোর ইন অর্ডার that I can get a plus। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমাদেরকে ইন অর্ডার দ্যাট বাদ দিতে হবে, পরবর্তী সাবজেক্ট ক্যান কোড সহ বাদ দিতে হবে, তারপরে টু হবে। অর্থাৎ উত্তরটা হবে এই, আই রিড মোর। এবার ইন অর্ডার পরিবর্তন হবে টু, তারপর হবে গেট এ প্লাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সহজে বোঝার জন্য আমি আবারও বলছি, এই ইন অর্ডারটা তোমরা দেখতে পাচ্ছ, এই ইন অর্ডার বাদ যাবে, তারপরে সাবজেক্ট থাকবে, সাবজেক্ট বাদ যাবে, ক্যান কোড থাকলে ক্যান কোড বাদ যাবে। বলতে পারো যে স্যার ক্যান কোড না থাকলে যেখানে ইন অর্ডার আছে সেখানে সাবজেক্ট ক্যান কোড থাকবেই থাকবে। আমরা দোল দো যুক্ত বাক্যকে সিম্পল করব। যেমন দোল দো লেখার আগে আমি তোমাদেরকে একটা সূত্র লিখে দিচ্ছি, মনে রাখবে। দো অলদো ইকুয়াল টু, প্রথমে আনতে হবে ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ, তারপর আনতে হবে পসেসিভ ফর্ম, ইনস্পাইট অফ প্লাস পসেসিভ ফর্ম, অর্থাৎ প্রদত্ত সাবজেক্টের পসেসিভ ফর্ম আনতে হবে, প্লাস ইনস্পাইট অফ পসেসিভ ফর্ম প্লাস বিং হ্যাভিং, বিং হ্যাভিং প্লাস আইএনজি। আমি তিনটা শব্দের নিচে টান দিয়েছি, তোমরা লক্ষ্য রাখবে। অর্থাৎ দোল দোযুক্ত বাক্যে যদি এমিজার থাকে তাহলে আমরা বিং আনবো, যদি হ্যাভ এ ঝাড় থাকে তাহলে আমরা হ্যাভিং আনবো। এছাড়া অন্য কোনো ভার্ব থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি দেব। এবার আমি ধীরস্থির ভাবে তোমাদেরকে লিখে দিচ্ছি, তোমরা একটু ভালোভাবে দেখবে। অর্থাৎ দো অলদো যুক্ত বাক্যকে সিম্পল করার সময় প্রথম হবে ইনস্পাইট অফ, তারপর হবে পসেসিভ ফর্ম, তারপর হবে বিং হ্যাভিং আইএনজি। তিনটা অপশন তোমরা দেখতে পাচ্ছ, বিং হ্যাভিং আইএনজি। বিং হচ্ছে অ্যামিজার ওয়াজার থাকলে, হ্যাভিং হচ্ছে হ্যাভ এ হ্যাড থাকলে, এবং আইএনজি হচ্ছে যদি অন্য কোনো ভার্ব থাকে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে। এ পর্যায়ে আমরা আলোচনা করব কিভাবে আমরা এই দোল দোযুক্ত বাক্যকে সিম্পল করব। দো হি ইজ রিচ, হি ইজ আনহ্যাপি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদিও সে ধনী তবুও সে অসুখী। আমরা এই বাক্যটাকে সিম্পল করার সময় প্রথমে আনবো ইনস্পাইট অফ, ইন স্পাইট অফ, এরপরে আনবো পসেসিভ ফর্ম, হি এর পসেসিভ ফর্ম হিজ, এরপরে অ্যামিজার ওয়াজার পরিবর্তন হলো বিং, রিচ। এবার হি ইজ আনহ্যাপি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য রাখবে, আমি দোল দুর পরিবর্তে আনছি ইনস্পাইট অফ, তারপরে হি এর পসেসিভ ফর্ম আনছি হিজ, অ্যামিজার ওয়াজার পরিবর্তে আনছি বিং।
এছাড়া আর কোনো পরিবর্তন হবে না, বাকি অংশ ঠিক থাকবে। এবার আমি হ্যাভিং যুক্ত বাক্যকে সিম্পল করার আরেকটা উদাহরণ দিচ্ছি। তোমরা একটু মনোযোগ সহকারে বিষয়টা ধীরস্থির ভাবে লক্ষ্য রাখবে। দো হি হ্যাজ মাচ মানি, হি ইজ আনহ্যাপি। এবার আমরা প্রথম আনবো ইনস্পাইট অফ হিয়ার পজিটিভ ফর্ম হিজ, হ্যাভ এজ হ্যাড থাকলে হ্যাভিং, মাচ মানি, হি ইজ আনহ্যাপি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য রাখো, আমি প্রথমে দোল দুই পরিবর্তে ইনস্পাইট অফ এনেছি, তারপরে হিয়ার পজিটিভ ফর্ম হিজ, হ্যাভ এজ হ্যাড, তিনটাতে যে কোনো একটা থাকলে হেভিং হবে। এখানে হ্যাজ আছে এই জন্য হেভিং দিয়েছি, হেভিং মাচ মানি, হি ইজ আনহ্যাপি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা দেখব যদি বারবার অর্থাৎ যদি এম ইজ আর ওয়াজ আর অথবা হ্যাভ এজ হ্যাড না থাকে, when you will not find be verb or have verb, then you will have to add ing after present form of the principal verb. So now I can exemplify one thing. Suppose though he reads more, he cannot pass in the exam. In the exam. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে দোল দুর পরিবর্তে আমরা ইনস্পাইট অফ আনবো। ইনস্টেড অফ দোল দো we have to use in spite of. In spite of. Then possessive form of he. Here he, his, we have used his instead of he. So in spite of his reading more, he cannot pass in the exam. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য রাখো, আমি দোল দুর পরিবর্তে ব্যবহার করেছি ইনস্পাইট অফ, তারপরে হিয়ার পজিটিভ ফর্ম হিসেবে ব্যবহার করেছি হিজ, তারপরে রিডস, এই এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে রিড। এখানে আমি রিডের সাথে আইএনজি দেব, তার হচ্ছে রিডিং মোর, বাকি অংশ এছাড়া আর কোনো পরিবর্তন হবে না। এখন বাক্যটা সিম্পল হয়ে গেল। এবার আমি আরেকটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে। Though he worked hard, he could not succeed. Though he worked hard, he could not succeed. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রথমে আনবো ইনস্পাইট অফ, প্লাস হিয়ার পজিটিভ ফর্ম হিজ। এবার ওয়ার্ক, তোমরা দেখতে পাচ্ছ ওয়ার্কটা পাস্ট ফর্ম, কিন্তু আমরা জানি পাস্ট ফর্মের সাথে আইএনজি হবে না, এজন্য প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি দিতে হবে। ওয়ার্কের প্রেজেন্ট ফর্ম ওয়ার্কড এর প্রেজেন্ট ফর্ম ওয়ার্ক। এবার হবে ওয়ার্কিং হার্ড, হি could not succeed. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকের মতো আমরা একটি উদাহরণ দিয়ে আজকে আমরা এই পার্ট 3 শেষ করে ফেলবো। এরপর যাবে যদি ইফ ইউ ফাইন্ড এনি রিলেটিভ প্রোনাউন হোয়াট উইল ইউ ডু,
অর্থাৎ তোমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, রিলেটিভ প্রোনাউন বাদ যায়, ভার্বের সাথে আইএনজি হয়। যেমন দি পিপল হু লিভ ইন দ্য ভিলেজ, the people who live in the village can enjoy fresh air। অর্থাৎ এখানে এই হোটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এরপর যে আমরা এই রিলেটিভ প্রোনাউনটা বাদ দেবো, পরবর্তীতে যে ভার্ব থাকবে ওই ভার্বের সাথে আইএনজি দেবো, তখন এই রিলেটিভ প্রোনাউন যুক্ত বাক্যটা সিম্পল হয়ে যাবে। যেমন এটা সিম্পল হবে দি পিপল লিভিং, তোমরা একটু লক্ষ্য করো আমি হো বাদ দিয়েছি, দেওয়ার পর লিভের সাথে আইএনজি দিয়েছি। তোমরা আবার খেয়াল রাখবে, রিলেটিভ প্রোনাউনটা বাদ যাবে, ভার্বের সাথে আইএনজি হবে। ভিউয়ার্স, রিলেটিভ প্রোনাউনটা বাদ যাবে আর ভার্বের সাথে কি হবে, আইএনজি তাই হবে। তাহলে দি পিপল লিভিং ইন দা ভিলেজ ক্যান enjoy fresh air. No more today. I hope next class I will meet you. Thank you very much.